দাঁড়িপাল্লার একদিকে রাখা হয় ওজন আর একদিকে রাখা হয় তুমি যে জিনিসটা কিনছো সেটা, মানে সাপোজ তরমুজ কিনছো তুমি, ঠিক আছে? কোনোদিন ওজনের জায়গায় বাটখারা আসে না বা বাটখারার জায়গায় ওজন যায় না। এরকম হয় না যে একটা বাটখারা তুলে নিয়ে আমি ওজন এই মালের জায়গায় রেখে দিলাম, আবার এখানে যে জিনিসটা আমি নিচ্ছি, যে মালটা আমি নিচ্ছি সেইটা আমি বাটখারার জায়গায় দিয়ে দিলাম, হয় না। আমরা কিভাবে দুটো দাঁড়িপাল্লার ওজনকে অ্যাডজাস্ট করি? আমরা এইখান থেকে বাটখারা বাড়াই বা কমাই, মানে বাটখারার ওজন বাড়াই বা কমাই, সেই অনুযায়ী আমরা এখানে যে জিনিসটা কিনতে এসেছি আলু পটল সবজি তার ওজন বাড়াই বা কমাই। মানে বাঁ দিকে আমরা যত গ্রাম বাটখারার ওজন কমাবো, ডান দিকে আমার তত গ্রাম মালের ওজন কমাতে হবে। তো আমরা কোনোদিনই কিন্তু ইকুয়েশনও সে একই জিনিস দাঁড়িপাল্লার মতনই, আমরা কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে কিছু নিয়ে যাই না, আমরা বোথ সাইডে সেম কাজ করি। মানে আমাকে যদি এক্স এর মান বের করতে হয় তো আমি 3টাকে ওদিকে নিয়ে চলে যাব না, আমায় এক্সটাকে যেহেতু আলাদা করে বের করতে হবে 3টাকে আমার সরাতে হবে। এবার 3টাকে সরাতে গেলে কি লাগবে? এটা -3 লাগবে। তো বাঁ দিকে আমি যদি -3 দিয়ে মানে 3 দিয়ে বিয়োগ করে দিই, ডান দিকেও আমায় কিন্তু 3কে বিয়োগ করতে হবে। যেই বাঁ দিকে 3কে বিয়োগ করলে 3 আর -3 কেটে এক্স পড়ে রইলো, আর ডান দিকে 5 - 3 হয় 2 হয়ে গেল। এই স্টেপটাই আমরা কিন্তু করি না, এখন করা উচিত না, তাড়াহুড়োর জন্য আমরা করি না, বাট অ্যাকচুয়ালি বাঁ দিকে থেকে ডান দিকে বা ডান দিক থেকে বাঁ দিকে কিছু আসে না, আমরা বোথ সাইডে সেম কাজটা করি।